চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো। অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। নিশ্চয় বই খাতা নিয়ে আছো এবং সামনে খাতা কলম বই আছে তোমাদের। এই বইটা খোলো, আমরা আজকে পড়বো। আমরা এই কতদিন পড়েছিলাম হলো রচনা, বাংলাদেশের ষড়ঋতু। নিশ্চয় সিডব্লিউ খাতায় লেখা শেষ এই কয়েকদিনের মধ্যে পুরোটা। আবার অনেকের পড়াও হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? যেহেতু বাংলা দ্বিতীয় পত্র আর তেমন পড়া ছিল না, ছোট্ট রচনাটা এটা আমি যদিও অনেকটুকুন করে পাঠ দানের সময় বলেছি, সারা প্রকৃতিটাকে তুলে ধরেছি ভিডিওর মাধ্যমে, ছবির মাধ্যমে এবং আলোচনার মাধ্যমে। কিন্তু আমি বলেছিলাম যে পড়ার সময় পাঠ্য বই যতটুকুন আছে ততটুকুনি পড়ো। যদি কেউ পড়তে চাও বড় করে এবং আমারটা শুনে যদি কেউ লিখতে চাও তবে লিখতে পারো। আর সিডব্লিউ কপিতেই এটা করতে হবে তোমার। তো নিশ্চয়ই শেষ হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা করব হলো ব্যাকরণ। ব্যাকরণ আমরা কি, আমরা এই পর্যন্ত ভাষা পড়েছি, ভাষার রীতিগুলো পড়েছি, ভাষার প্রকারভেদ পড়েছি। আমরা আজকে পড়ব ব্যাকরণ। ব্যাকরণে প্রথমে একটু বলে নেই, ভাষার আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ব্যাকরণ। যদিও বইয়ে নেই, বইয়ের আগে আমি কিছু কথা বলছি, একটু মন দিয়ে শোনো। 18 শতকের পঞ্চম দশকে বাংলা ভাষার অভ্যন্তর শৃঙ্খলা উদ্ঘাটনের চেষ্টা শুরু হয় বিদেশিদের দ্বারা ও ল্যাটিন ইংরেজি ব্যাকরণের কাঠামোতে। তবে বাংলা ব্যাকরণের বয়সকাল মাত্র 250 বছর, যেখানে বাংলা ভাষা সাহিত্যের বয়স 1000 বছর। যেখানে বাংলা ভাষা ও সাহিত্যের বয়স 1000 বছর। বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। কার নাম বলেছি মন দিয়ে শুনেছো তো বন্ধুরা? বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। রামমোহন রায়ের পরে বহু বিদগ্ধ ভাষাতত্ত্ববিদ ও বৈয়াকরণের অক্লান্ত শ্রম ও সাধনায় আধুনিক বাংলা ব্যাকরণের সৃষ্টি সম্ভব হয়েছে। বাংলা ব্যাকরণের আলোকেই আমরা প্রকৃতপক্ষে বাংলা ভাষার গঠন, প্রকৃতি ও শুদ্ধতার সঙ্গে সুপরিচিত হতে পারি। দীর্ঘদিন ব্যবহারে ভাষায় যেসব রীতি প্রচলিত হয়েছে তার বিশ্লেষণী ব্যাকরণের বিষয়বস্তু। ব্যাকরণ যদি বিশ্লেষণ করি তাহলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটির ভাষাকে অবলম্বন করেই ব্যাকরণের সৃষ্টি। ভাষার গতি প্রকৃতি, তার স্বরূপ, ধরন, ধারণ ব্যাকরণে রূপ লাভ করে। ভাষার বিভিন্ন দিক সম্পর্কে ব্যাকরণ থেকে ধারণা লাভ করা যায়। ভাষার সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ এসেছে ভাষার পথ ধরে। ব্যাকরণ কিন্তু আগে সৃষ্টি হয়নি, আগে সৃষ্টি হয়েছে ভাষা। তাই জন্য বলছি আবারও, ভাষার সৃষ্টি হয়েছে আগে, ব্যাকরণ এসেছে ভাষার পথ ধরে। ব্যাকরণ ভাষা ব্যবহারের ফলে যখন বিশেষ কিছু নিয়ম দাঁড়িয়ে গেছে তখন তা হয়ে উঠেছে ব্যাকরণের বিষয়। ব্যাকরণের নিয়ম কানুন ভাষাকে বিশুদ্ধ রাখতে সহায়তা করে। সেজন্যে ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণকে ভাষার কি বলা হয়? সংবিধান। ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। সংবিধানের মতো ব্যাকরণে ভাষার নিয়ম কানুন থাকে। এই ছিল মূল তথ্যটা। আরো অনেক কথা আছে ব্যাকরণের উপরে, যেহেতু তোমরা কেবল 3 থেকে 4-এ গিয়েছ আর নতুন আছো, এর মধ্যে আমরা পাঠ্য বইয়ে যেটুকুন আছে, এখন চলো আমাদের পাঠ্য বই কি লিখেছে তাই দেখি। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে ব্যাকরণের সৃষ্টি। আমি বলেছিলাম এটা ভাষার উৎপত্তি আজ থেকে প্রায় 1300 বছর আগে, কিন্তু বাংলা ব্যাকরণের বয়স মাত্র 200 বছর। নাথানিয়েল ব্রাসি হ্যালেড একজন ইংরেজ, আবার বলছি নাথানিয়েল ব্রাসি হ্যালেড একজন ইংরেজ, তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। ইংরেজিতে তার লেখা
বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1778 সালে। উইলিয়াম কেরি 1801 সালে ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন। বাঙালিদের মধ্যে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা বাংলায় অনুদিত হয়। সেটা আবার 1833 সালে। পরবর্তীকালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর এনামুল হক মনীষীগণ বাংলা ব্যাকরণ রচনা করেন। এগুলো তুমি তথ্যগুলো একটু শুধু জেনে রাখো, আর যখন পড়বে তখন পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে পড়বে যে কে বাংলা প্রথম রচনা করেন বাংলা ব্যাকরণটা, তাও ইংরেজিতে লেখা থাকে, সেটা অনুবাদ করেন শুধু উনি। এবার আসি ব্যাকরণ কি। ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ হলো ভাষা শুদ্ধরূপে বলা ও লেখার একটি সহায়ক শাস্ত্র। ব্যাকরণের নিয়ম কানুন ছাড়া ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করা যায় না। আর এসব নিয়ম কানুন জানতে হলে অবশ্যই ব্যাকরণ পাঠ আবশ্যক। তাই কোনো ভাষার আভ্যন্তরীণ নিয়ম রীতি ব্যাকরণ হিসেবে বিবেচিত। তোমার এতটুকু লিখতে হবে ব্যাকরণ কি যদি প্রশ্ন আসে। এবার আসি ব্যাকরণ কাকে বলে। যে শাস্ত্রে কোনো ভাষা বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রয়োগ রীতি বুঝিয়ে দেওয়া হয় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যে শাস্ত্র জানলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম ব্যাকরণ। ডক্টর সুকুমার সেনের মতে, যে শাস্ত্রে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। যখন ব্যাকরণ কাকে বলে তখন এই সংজ্ঞাটা তো এই দিবেই যে শাস্ত্রে কোনো ভাষা বিশ্লেষণ করে তার স্বরূপ, প্রকৃতি ও প্রকৃতি ও প্রয়োগ রীতি বুঝিয়ে দেওয়া হয় তাকে ব্যাকরণ বলে। তো এখন ব্যাকরণের সংজ্ঞা যে দুইজনেরটা দিয়েছি আমি, দুইজনেরটা সাথে দিয়ে দিবে যদি ব্যাকরণ কাকে বলে এবং এখানে 5 মার্কস থাকে, তবে দুইজনের সংজ্ঞা দুইজনের সংজ্ঞা দেওয়া আছে, দুইজনের সংজ্ঞাটা সহ দিয়ে দিবে ব্যাকরণ কাকে বলে যদি বলে প্রশ্ন আসে, এবং মার্কস যদি 5 থাকে তখন কিন্তু এইটুকু দিয়ে দিতে হবে তোমাকে। এবার আসি ব্যাকরণের বৈশিষ্ট্য। ব্যাকরণের বৈশিষ্ট্য নিচে প্রদত্ত হলো। ব্যাকরণ ভাষাকে নির্ভুল করে। ব্যাকরণ ভাষার পরে সৃষ্টি হয়েছে, খেয়াল করে পড়ো কিন্তু, ভাষার আগে না, ব্যাকরণ ভাষার পরে সৃষ্টি হয়েছে। ভাষার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাকরণেরও নিয়ম কানুনের পরিবর্তন ঘটে। ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করে। ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। ভাষা নির্ভুল ব্যবহারে ব্যাকরণ ভূমিকা রাখে। এবার আসি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি ও সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। লেখা ও ভাষা প্রয়োগের সময় শুদ্ধ ও অশুদ্ধ নির্ধারণ সহজ হয়। ভাষায় নৈপুণ্য অর্জনের জন্য ব্যাকরণের জ্ঞান থাকতে হবে, অবশ্যই জ্ঞান থাকতে হবে কিন্তু ব্যাকরণের। এছাড়া নিজের কথাকে অন্যের কাছে সংক্ষেপে অথচ কার্যকরভাবে প্রকাশ করার জন্য ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যাকরণের সাথে সম্পর্ক না থাকলেও ভাষা আয়ত্ত করা যায়, কিন্তু সুষ্ঠুরূপে ভাষা প্রয়োগের জন্য ব্যাকরণের জ্ঞান অপরিহার্য। তাই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। অনেক সময়ই প্রশ্ন আসে যে তোমার এই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি, এটার উত্তরটা লিখো 5 নম্বরের জন্য। অবশ্যই তোমার শিখে ফেলতে হবে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। এবার আসি বাংলা ব্যাকরণ। মোটামুটি অনেকটুকুনি পড়া। প্রতিটি ভাষারই নিজস্ব নিয়ম কানুন রয়েছে, আর প্রতিটি ভাষারই রয়েছে নিজস্ব ব্যাকরণ। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা। যদিও 4র্থ বৃহত্তম ভাষা প্রথম থেকে পড়াচ্ছি, এটা নিয়ে একটু সন্দেহ আছে। কেউ কেউ বলছে 5ম, আবার কেউ কেউ বলছে 6ষ্ঠ। এবছর এই 2021-এ এসে এইটুক বলছে। তবুও আমি এটা ক্লিয়ার তোমাকে জানিয়ে দেব নেক্সট ক্লাসে যে আমাদের বাংলা পৃথিবীর কততম ভাষা, কততম বৃহত্তম ভাষা, মাতৃভাষা হিসাবে 4র্থ নাকি 5ম, এটা আগামী ক্লাসে আমি তোমাকে জানিয়ে দেবো, আজকে জানাতে পারছি না। আমি নেটে একটু দেখেছিলাম, ওখানে লেখা আবার 6ষ্ঠ লেখা।
আবার কেউ বলছে পঞ্চম, যার জন্য আমি তোমাকে এটা আজকে বলছি না, তুমি একটু থাকো, আগামী ক্লাসে আমি তোমাকে জানাবো। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা, আজকে এই পর্যন্তই জানো, কিন্তু আগামী ক্লাসে আমি এটা সঠিকটা জানাবো। বাংলা ভাষায় পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ কথা বলে, মনের ভাব প্রকাশ করে। আমরা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের মানুষের মুখের ভাষা বাংলা, তাই আমাদের ব্যাকরণের নাম বাংলা ব্যাকরণ। দেখো বাংলা ব্যাকরণে কত কত ভাবে এসছে বাংলা ব্যাকরণ, এর জন্য এটা একটু পড়বে খুব ভালো করে। ব্যাকরণের চ্যাপ্টারটা একটু বড়, তোমার এর জন্য একটু মন দিয়ে পড়া লাগবে। বাংলা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে, এইটাও দেখো আছে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা পাঠ শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণের সংজ্ঞার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আছে, যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে বলতে পারা যায়, তার নাম বাংলা ব্যাকরণ। তার পরে রটা ওঠেনি, তুমি একটু ই করে নিও, বই দেখে সুন্দর করে, বা বয়স রটা দিয়ে নিবে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়, করে ওখানেও কিন্তু রয়ের ফোঁটাটা একটু কেটে গেছে, তুমি একটু বুঝে পড়ো এবং বইটা দেখে পড়ো। রটা তো আমি বলে দিচ্ছি, তবু তুমি লেখার সময় একটু বইটা দেখে লিখবে। বুঝিয়ে দেওয়া হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। আমরা আজকে তাহলে কি করলাম? প্রথমে জানলাম ব্যাকরণের মোটামুটি একটু ইতিহাস জানলাম, তারপর জানলাম বাংলা ব্যাকরণ, ব্যাকরণ কি, ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, আর বাংলা ব্যাকরণ কি, বাংলা ব্যাকরণ কাকে বলে। বাংলা ব্যাকরণ কি আর কাকে বলে এর মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, একটু খেয়াল করে পড়তে হবে তোমাকে। এর জন্য আজকে যেই পড়াটা পড়িয়েছি এর মধ্যে থেকে সিডব্লিউ খাতায় তুমি, আমি যে ভিডিওতে যা যা বলেছি এতক্ষণ, সবগুলো তোমার লেখার দরকার নাই। সিডব্লিউ খাতার মধ্যে তুমি শুধু যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর মধ্যে বই থেকে যেই এই একটু ডার্ক করা প্রশ্নগুলো আমি যে আলাদা আলাদা করে তুলে ধরেছি, তুমি কাকে বলে এগুলাই পড়বে এখান থেকে, আর এগুলো লিখবে। ওই বইয়ের শেষের দিকে পাতা উল্টে দেখবে 32 পাতায় আবার প্রশ্নগুলো আছে, যে বাংলা ব্যাকরণের শব্দের অর্থ কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের সংজ্ঞাটি লেখো, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা লেখো, ব্যাকরণ আলোচনা বিষয় আর যায়নি, এটা আলোচ্য বিষয়ে যায়নি, এই যে আলোচ্য বিষয়ে যাব হলো আগামী নতুন ক্লাসে। আজকে যেটুকুন পড়া হলো এইটুকুন সিডব্লিউ খাতায় মধ্যে লিখবে। ব্যাকরণ কি প্রথমে লিখবে, তারপর যে সামনে যে প্রথম ভূমিকা দিয়েছি ওইটুকু লেখার দরকার নেই, তুমি সিডব্লিউ খাতার মধ্যে লিখবে ব্যাকরণ কি, ব্যাকরণ কাকে বলে, দুইজনের সংজ্ঞা দিবে, ব্যাকরণের বৈশিষ্ট্য লিখবে 6টা, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা লিখবে সিডব্লিউ খাতায়, আর বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কি তোমার লেখার দরকার নেই, ব্যাকরণ কাকে বলে শুধু কাকে বলে সংজ্ঞাটাই তুমি দিবে, আর একজনের সংজ্ঞা দিবে। এখানে দুইজনের আছে দেয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সংজ্ঞাটা তুমি দিবে। বাংলা ব্যাকরণ কাকে বলে যখন তুমি লিখবে কাকে বলে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যেই সংজ্ঞাটা আছে ওই সংজ্ঞাটা তুমি দিবে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা না দিলেও চলবে। বুঝেছো বন্ধুরা? আজকের পাঠ এই পর্যন্তই। আগামী দিন আবার আলোচনা করব ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে, তখন তোমাকে জানিয়ে দিব বাংলা ভাষার মাতৃভাষার স্থান আমাদেরটা কত। এই জন্য সিডব্লিউ খাতায় কিন্তু লিখো, কোনো কিছু এইচডব্লিউ খাতায় দেইনি, এইচডব্লিউ খাতায় দিব হলো যখন অনুশীলনীতে যাব তখন। ছোট এইচডব্লিউ কাজ থাকবে ছোট, আর আমি যেটুকুন ক্লাস নিচ্ছি ওগুলো থাকবে সিডব্লিউ খাতায়। সিডব্লিউ খাতায় কি কি লিখতে বলেছি স্পষ্ট করে বলে দিয়েছি, তুমি যখন ভিডিওটা শুনবে এবং দেখবে তখন তুমি এটা খুব মন দিয়ে দেখবে যে আমার কি কি লিখতে বলা হয়েছে। বইটা খোলা রাখবে, ওই বইটা খোলা রেখে পাশে ছোট্ট করে একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবে যে আমার এই এই প্রশ্নগুলো সিডব্লিউ কপিতে লিখতে হবে, তখন যেন তোমার সুবিধা হয়। তা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।